শাস্ত্রে বলেছেন সবসময় যদি কেউ ভগবানের সুনাম শোনে, ভগবানের লীলা কথা শ্রবণ করে, ভগবানের কথা সবসময় মগ্ন থাকে, করলে কি হয়? শাস্ত্রে বলেছেন রুক্মিণী কখনো কৃষ্ণকে দেখেছিলেন? দেখেছিলেন? কখনো দেখেনি। কৃষ্ণের কথা শুনেছে। কৃষ্ণ তিনি বৃন্দাবনে কি রকম ছিলেন, তিনি বৃন্দাবনে গোপীদের সাথে কি রকম খেলা করতেন, তিনি দ্বারকায় কিভাবে রাজ্য পরিচালনা করতেন, তিনি মথুরায় কিভাবে অসুরদের বধ করেছেন এবং কংসকে বধ করেছেন, তার বহুত লীলা কথা রুক্মিণী শুনতেন অন্যজনের কাছ থেকে। আর এই শুনে শুনে তিনি কৃষ্ণের একটা সুন্দর ছবি আর্ট করে ফেলেছেন। সুন্দর একটি ছবি। আপনি মহাভারত দেখেছেন কি? ছবি যখন আর্ট করেছে কৃষ্ণকে আগে দেখেছিল? শুধু কৃষ্ণের কথাগুলো শ্রবণ করেছিলেন, শুধু কৃষ্ণের কথাগুলো। কৃষ্ণের কথা শ্রবণ করতে করতে রুক্মিণী কৃষ্ণ প্রেমে ব্যাকুল ছিলেন। এবং এই কথা যখন কৃষ্ণ জানেন, কৃষ্ণ অন্তর্যামী, তিনি ভগবান, তিনি জানলেন যখন রুক্মিণী তার প্রশংসা শুনে শুনে তার প্রেমে ব্যাকুল, কি কৃষ্ণ তাকে উঠিয়ে আনেনি? তাকে মহিষী বানায়নি? বানিয়েছে না? বানিয়েছে না? বানিয়েছে না? বানিয়েছে না? কি জন্য? সবসময় কৃষ্ণ কথা শ্রবণের যিনি বিভুর, যিনি সব সময় কৃষ্ণের কথা শোনার জন্য, কৃষ্ণের লীলা কথা বলার জন্য সব সময় অধীর আগ্রহে থাকেন, তিনি ভগবানের সেবার অধিকারী। হরে কৃষ্ণ। যদি আমরা রুক্মিণীর মতো ভগবানের সেবায় অংশগ্রহণ করতে চাই, আমাদের ভগবানের কথায় আমাদের উৎসাহ থাকতে হবে। আমাদের জানতে হবে ভগবান জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করেছে না কখন করেছে? আবির্ভাব হয়েছে। কারণ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে কি হয়েছে? কি? অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র। অষ্টমী তিথি মাসে দুবার আসে। আসে না? আসে না? আসে না? আসে না? প্রত্যেক মাসে দুবার আসে, কিন্তু রোহিণী নক্ষত্র আসে না। যে তিথি ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করে না সেই তিথি এত শুভ না। আর যে তিথিটা ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করে, সারাদিন নেই স্পষ্ট নেই, সেই তিথিটা কিন্তু ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করেছে, সেই তিথিটা অনেক মাহাত্ম্যপূর্ণ। এটাই বৈষ্ণবদের মত। বোঝা গেছে? বৈষ্ণবদের মত 24 ঘন্টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত কখন? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগ পর্যন্ত। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? অনেকে প্রশ্ন করেছে আমাকে, অনেকে প্রশ্ন করেছে প্রভু অষ্টমী তো ছেড়ে গেছে, তাহলে আমি মানে প্রসাদ পেতে পারি? আমি বলছি না, আপনি অভিষেক করুন, অভিষেক করার পর সন্ধ্যার পর আপনি যদি অসামর্থ্য হন করুন। আজকের উপবাস ভাঙার সময় যদি কেউ সামর্থ্য থাকে রাত 12টার পর, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? সামর্থ্য না থাকলে অভিষেক করার পর করুন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন গভীর রাত্রে। ঠিক না? ঠিক না? গভীর রাত্রে। আমরা গৌর পূর্ণিমা কখন করি অভিষেক? সন্ধ্যার সময়। শ্রী চৈতন্য মহাপ্রভু কখন আবির্ভূত হয়েছেন? কখন? সন্ধ্যার সময়, গোধূলির লগনে। ভগবান নৃসিংহদেব কখন আবির্ভূত হয়েছেন? গোধূলির লগনে। রাধা ঠাকুরানী কখন আবির্ভূত হয়েছেন? একদম মধ্যকালীন দুপুরবেলা বিষয়। ভগবান, অনেকে বলে না যে জন্মাষ্টমী মানে জন্ম হয়েছে, না, ভগবানের জন্মকর্ম নেই। ভগবান গীতায় বলেছেন আমার জন্মকর্ম সম্বন্ধে যিনি জ্ঞাত তিনি আর পৃথিবীতে আসতে হবে না। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তার জন্মকর্ম নেই, এটাই হচ্ছে জানার বিষয়। আর এই জ্ঞান কোন সূক্ষ্ম জ্ঞান, সুপ্রিম জ্ঞান, এটা কোন ক্ষুদ্র জ্ঞান নয়। ভগবান প্রতি যুগে আবির্ভূত হন না। জেনে রাখো, ভগবানের কলা রয়েছে এবং কি ভগবান বিভিন্ন তার অবতার রয়েছে। প্রত্যেক যুগে অবতারী হিসাবে আসেন, কিন্তু ভগবান কৃষ্ণ প্রত্যেক যুগে আসে না। ব্রহ্মার প্রতিদিন একবার আসে। ব্রহ্মার প্রতিদিন কবার? একবার আসে। এবং ব্রহ্মার বয়স আয়ু হচ্ছে 100 বছর। কত বছর?
মনে রাখবেন, ওই আমি যদি মথুরায় কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, তিনি বৃন্দাবনে নিয়ে গেছেন, ওই যশোদার গৃহে রেখে এসেছেন, এই লীলা আপনারা সবাই জানেন। জানেন না জানেন না? কিছু নতুন তত্ত্ব জানুন। ভগবান ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। ব্রহ্মার প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ একবার আসেন। ব্রহ্মার বর্তমান বয়স হচ্ছে 50 বছর। কত বছর? 50 বছর। কিভাবে? কারণ তিনি এখন কি সপ্তম মনুর আমল চলছে এবং 28 দাপরে ভগবান আবির্ভূত হন। এবং তখন সময়টা কি রকম থাকবে শাস্ত্রে বলেছেন তখন সূর্য সিংহ রাশিতে থাকবে। কি রাশিতে? সিংহ রাশিতে। চন্দ্র বৃষ রাশিতে থাকবেন এবং রোহিণী নক্ষত্র থাকবে। বুঝা যাচ্ছে না? এই তিথিটা সবসময় আসে না, ভগবান যে সময় আবির্ভূত হয়েছেন। এইগুলো যখন আসে তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসেন। এবং ভগবানের জন্ম, তার জন্ম স্বাভাবিক কোনো নয়। একটু বুঝতে চেষ্টা করুন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন অল্প বয়স ছিলেন তখন বড় বড় অসুরদের বধ করেছেন। বুঝা যাচ্ছে না? কি এটা সাধারণ কোনো কর্ম? কি তিনি কি পূর্ণ ভগবান হতে হয়েছে? তিনি যখন ছোট তখন তিনি অসুরদের বধ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন মথুরায় ছিলেন তখন যখন ধনু পূজা করেছিলেন, তখন অনেক বড় ছিলেন না। তিনি যখন দ্বারকায় বাস করেছিলেন, তিনি যখন 16,108টা মহিষীতে ছিলেন, তখন নারদ মুনি যখন দেখতে পেলেন যে আরে ভগবান এতগুলোর সাথে কিভাবে ট্যাকেল দেন, তখন নারদ মুনি প্রত্যেকটা গৃহে গিয়ে দেখলেন সবার সাথে কৃষ্ণ অ্যাটেন্ড, সবার সাথে কৃষ্ণ। বুঝা যাচ্ছে না? এটা কি সাধারণ কোনো কর্ম? 16,008টার সাথে একসাথে বুঝতে হবে। তিনি যখন রাসলীলা করেছিলেন কৃষ্ণ, তখন প্রত্যেকটা গোপীর সাথে তিনি নৃত্য করেছিলেন, প্রত্যেকটা গোপীর সাথে। সব গোপীরা ভাবছিলেন কৃষ্ণ যদি আমার সাথে থাকতেন। কৃষ্ণ ছিলেন সবার সাথে। কৃষ্ণ সবার বাঞ্ছা পূর্ণ করেন। যদি আমরা তাকে সঠিকভাবে চাই, প্রার্থনা করি। কৃষ্ণের কাছে কিছু চাওয়ার, আমাদের জগৎ বিষয়ের প্রতি কিচ্ছু চাওয়ার প্রয়োজন নেই। শুধু কৃষ্ণকে আমরা ভক্তি সহকারে ডাকলেই হবে। বলছে মনমানা ভক্ত মানে আমার ভাবনা করো, আমার পূজা করো, আমার ভক্ত হও, তাহলেই ভগবান আমার হয়ে যাবে। একটি গল্প বলি, শুনুন মনোযোগ সহকারে। একদিন এক রাজা বলছেন যে আজকে যে যা দান চাবে আমি সব দেব, সব। রাজা ঘোষণা করার সাথে সাথে অনেক তার প্রজারা আসলেন, এসে বলছে তুমি বলো কি চাও? বলছে রাজা মশাই আমার মেয়ে বিয়ে হচ্ছে না, দান করুন। বললো মন্ত্রী মশাই উনি মেয়ের বন্দোবস্ত করুন, যা লাগে। আরেকজন বললো আমি কোনো ঘর দিতে পারছি না, আমাকে একটা ভালো ঘরের ব্যবস্থা করুন। বলছে তার ঘরের জন্য যা বন্দোবস্ত হয়ে যায়। কেউ বলছে আমার মেয়ের জামাই অসুস্থ, বলছে তার চিকিৎসার জন্য যা হয় দিয়ে দাও। যে যা চাচ্ছে সব দিয়ে দিচ্ছে। আর একজন বৃদ্ধ লোক, বৃদ্ধ, তিনি এসে বলছেন শেষে, বলছে রাজামশাই বলছে বুড়িমা তুমি কি চাও বলো? বলছে আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমি আপনার কাছে এটাই চাই যে আপনি আপনার পরিবার, রানী এবং রাজকন্যা রাজপুত্রদের নিয়ে আমার বাসায় দুপুর বেলায় ভোজন করবেন। হরি বল। কি বললেন? বুড়িমা কি চাইলেন রাজার কাছে? দুপুর বেলায় একদিন আপনার রানী, রাজপুত্র, রাজকন্যা সবাইকে নিয়ে আমার বাসায় ভোজন করবেন। রাজা বলছে ঠিক আছে হবে। বুড়িমা যেহেতু আজকে পণ করেছেন যে যে যা চাবে তার বাসা পূর্ণ, তার বাসনা
পূর্ণ করব। বলছে ঠিক আছে। পরের দিন রাজামশাই মন্ত্রী মহল সবাইকে নিয়ে বললেন যে বলে ওই বুড়িমার ঠিকানা রেখেছ? বলছে রেখেছি। বলছে আমি ওখানে গিয়ে দুপুরবেলায় আমার রানীকে নিয়ে ভোজন করব, খবর রাখো। পরের দিন তার মন্ত্রী মহোদয় ফিরে এসে বলে রাজামশাই ওই বুড়িমার বাড়ি পরে জানেন? কোথায়? বলছে এখান থেকে 10 কিলোমিটার দূর এবং সম্পূর্ণ হচ্ছে বিল আর বিল, আপনি যাবেন কি করে? বলছে ও আমি তো কথা দিয়েছি যাবো। ঠিক আছে, সম্পূর্ণ রাস্তা করে দাও, একদম হাইওয়ে রাস্তা। কয় লাইন? 4 লাইন না 6 লাইন? কত লাইন করবে? কি করে দাও? কারণ আমার ঘোড়া যাবে, হাতি যাবে, পালকি যাবে। কি রাজা মশাই কি একা যায়? রাজা কোথায় গেলে কি কি যায়? সাথে কি যায়? কি হাতি ঘোড়া পালকি যায় কানায়ের যায়? বলেন হাতি ঘোড়া পালকি, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। এই কি ব্যাপার জানে না? জানে না? আচ্ছা পরে কীর্তন হবে। কি রাজা মশাই যেখানে যায় কি যায়? হাতি ঘোড়া পালকি নিয়ে। রানী তো পালকিতে যাবে নাকি? না রানী ঘোড়া যাবে। বলছে খুব হাইওয়ে রাস্তা হোক আমার মহল থেকে ওই বুড়ির বাসা পর্যন্ত। বলছে ঠিক আছে হয়ে যাক। বলছে রাজা মশাই পরে যে বাসায় আপনি যাবেন সে বাসাটা পুরে ঘর, আপনি কোথায় অবস্থান করবেন? বলছে ওটা মহল করে দাও। ওটা কি করে দাও? মহল করে দাও। বলছে মহল হয়ে গেছে। বলছে তাহলে সমস্যা আছে? বলছে রাজা মশাই আপনি খাবেন কি? ওই বাসায় তো ভিক্ষা করে খায়। বলছে এক কাজ করো, ওখানে আমার সব স্বর্ণ যাবে, যাতে উনি 6 মাস ভালোভাবে খেতে পারে, আমরা খাওয়া সহ সব বন্দোবস্ত ব্যবস্থা পাঠিয়ে দাও এবং বাবুর্চি সহ ওখানে আমরা যাব। এবং সব যখন পাঠিয়ে দিলেন রাজা মশাই সেখানে গিয়ে আনন্দে সবার সাথে গিয়ে বসে প্রসাদ পেয়ে তারপরে ফিরলেন। বুঝতে পারা যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে না? ভগবান যদি আমাদের পছন্দ করে, আমাকে যদি ভালোবাসে, আমাকে যদি গ্রহণ করে, আমার বাড়ি গাড়ি রাস্তাঘাট আমার মেয়ের বিয়ে আর অসুখ বিসুখ এসব দেখার বিষয় না। কি কোনো বিষয়? পাশে রাস্তা করে দিয়েছে না রাজা? বাড়ি করে দিয়েছে না? কারণ রাজাদের কথা দিয়েছে আমি আপনার পাশে যাব খাবো। এর জন্য আমরা ভগবানের কাছে এসে কোনো বিষয় চাবো না। কারণ বলছে কি যে যে মই বিষয় মাগে তিনি কি? তিনি মূর্খ। যে মই বিষয় মাগে সে বড় মূর্খ। মূর্খ কারণ তিনি হচ্ছে ক্যাডবেরির মতো, এগুলো খাবে শেষ, এগুলো খাবে শেষ, ওপারের জন্য কিচ্ছু না। আমাদের প্রত্যেকটা সময় প্রস্তুত থাকতে হবে যে আমাদের মৃত্যু হবে, আমরা মৃত্যুর পরে কোথায় যাব। বুঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমাদের সবসময় বুঝতে হবে সুন্দর একটি পা দিয়েছে ভগবান। যদি আমরা মন্দিরে প্রতিদিন না আসি, আশপাশে যারা রয়েছে সময় পেলে ভাগবতমে 3য় স্কন্ধ না 2য় স্কন্ধ ভুলে গেছি, বলেছে সুখদেব গোস্বামী এই পাটা একসময় খাম্বা হয়ে যাবে। খাম্বা কি হয়ে যাবে? খাম্বার সাথে তুলনা করেছে। যদি এই জিহ্বা, যদি এই নাক ভগবানের চরণের ঘ্রাণের গন্ধ না নেয়, আপনারা দেখেছেন তুলসী আরতির পর, ভগবানের আরতির পর আপনাদের সামনে একটা ফুল নিয়ে যায়, দেখেছেন সবাই? এটা কিন্তু কোনো সাধারণ না, ভগবানের চরণের ফুল। আর সেই ঘ্রাণ নেওয়া উচিত এরকম নাকে ঠেকানো, এরকম নাকে ঠেকানো। বলছি শুনুন শুনুন, ওই ফুলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভগবানের চরণের সেন্ট। যদি এই নাক দিয়ে ভগবানের চরণের গন্ধ না নিতে পারি, এটা হাপড়ের মতো। হাপড় ছিলেন? মনে ছিল না? ছোট বাচ্চারা আমরা দেখেছি এমনি এমনি কামাররা ওই হিট দেয়, দেখেছেন? কে কে দেখেছেন? হাত তুলুন। দেখেছেন ওই যে হিট দেয় যে এমনি করে নিঃশ্বাস আবার পাম দেয় আবার খুলে, হাপড়ের মতো। আর এই কান দিয়ে যদি আমরা কৃষ্ণ কথা শ্রবণ না করি, এই কানটা হচ্ছে সর্পের গর্তের মতো। কিসের মতো? সর্পের গর্তের মতো। এগুলো আমার কথা না, স্কনের কথা না, এগুলো ভাগবতমের কথা, সুখদেব গোস্বামী পাতের কথা। মনোযোগ সহকারে শ্রবণ। যতদিন আমাদের ভগবান পৃথিবীতে রেখেছেন, পা ভালো রেখেছেন, প্রতিদিন মন্দিরে আসুন, ভগবানকে দর্শন করুন, মন্দিরে পরিক্রমা করুন, চরণামৃত পান, ভগবানের সুগন্ধ ফুল নাকে স্পর্শ করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন কান দিয়ে,
সার্থক করুন মানব জীবনকে।